Hello. So hey guys, welcome my YouTube channel and you watching the new video. In this video I'm going to show you যে কি করে আমি ট্রেড করেছি। দেখো এটা একদিন আমি 1% রিটার্ন নিয়ে চলে এসেছি। দেখো এটা ডেট ওয়াইজ সব কিছু দেওয়া আছে, এখানে প্রুফ সমেত তোমরা দেখে নিতে পারো যে কি করে ট্রেড করেছি। ওকে দেখো 10K ডলারের একটা ফান্ডেড অ্যাকাউন্ট, যে ফান্ডেড অ্যাকাউন্টটার ভিডিও আমি ছেড়েছি তোমাদের অলরেডি, ফরচুন ফান্ডিং। তার দেখো ট্রেড দেখো একটা ট্রেড জাস্ট লুজ হয়েছে, আর বাকি দুটো কস্ট টু কস্ট গেছে, আর বাকি দেখো একটা দুটো তিনটে পরপর প্রফিট ব্যাক টু ব্যাক, তিনটে ট্রেড ব্যাক টু ব্যাক প্রফিট, আর আমার 1 ডে 1% রিটার্ন। তাহলে তুমি বুঝে নাও 1 উইকে আমার 3 থেকে 4% আমি রিটার্ন পার উইকে হয় আমার, আর মান্থলি সেটা হয়ে যায় ধরো 3% অ্যাভারেজ যদি আমি ধরি পার উইকে, দেন 4 সপ্তাহ। ওকে দেন 4 সপ্তাহে আমার 4 5 20 না, 4 7 28 দিনে মান্থ যদি ধরি তাহলে 4টে সপ্তাহে যদি আমার 3 করে 3% করে অ্যাভারেজ থাকে, তাহলে 3 4 12, তাহলে আমার মান্থলি রিটার্ন টোটাল 12%। তো মান্থলি আমি 12% রিটার্ন গেইন করি, যেটা রিয়েলিস্টিক, যেটা ফেক না। অনেক ট্রেডিং গুরু তোমাকে বলবে একদিনে 100% 200%, ওটা ইম্পসিবল ব্যাপার, ওটা রিয়েলিস্টিক না। তো রিয়েলিস্টিক যেটা হচ্ছে, ব্যাংক পর্যন্ত বছরে দেয় এফডিতে 7%, বছরে 12 মাসে দেয় 7%। সেখানে তুমি ভাবছো কি করে যে একদিনে সে 100% 200% রিটার্ন আনবে? ইম্পসিবল। তো রিয়েলিস্টিক যেটা আমার মান্থলি 12% টু 15% রিটার্ন চলে আসে ইজিলি। তো আমি তোমাকে বলবো যে কি করে আমি ট্রেড করি, আর আমার স্ট্র্যাটেজিটা কি, আর কিভাবে সেই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করি। তো এটা একটা ফ্রি ব্যাক টেস্টিং ওয়েবসাইট, যেটা তোমরা ইউজ করতে পারো। শুধু একটাই এখানে ডিসঅ্যাডভান্টেজ, যেটা হচ্ছে ফ্রিতে যেহেতু এই অ্যাডভার্টাইজমেন্টটা দিতে থাকে 14 সেকেন্ডের, 15 সেকেন্ডের, 20 সেকেন্ডের। তো এটা তোমার দেখতেই হবে, কিছু করার নেই, কারণ যেহেতু এটা ফ্রিতে এরকম ওয়েবসাইট আর একটাও নেই পুরো ইন্ডাস্ট্রিতে। ওকে ট্রেডার কাসা, এটা তোমরা দেখে নিতে পারো। যদি কেউ লিঙ্ক চাও বলো, কমেন্ট করবে, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। ওকে তো তো এবার যে স্ট্র্যাটেজিটা যেটা আমি ইউজ করি আর এই যে প্রফিটগুলো করি, ওকে তো সেই সেম স্ট্র্যাটেজি আর কি করে ইমপ্লিমেন্ট করবে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু জিনিস তোমার বুঝতে হবে। তো সেই জিনিসগুলো আমি তোমাকে 1 বাই 1 এখানে বলবো। ওকে দেন চলো আমরা স্টার্ট করি। কখন আমি ট্রেড নিই আর কীভাবে ট্রেড নিই, এটা তুমি যখন দেখবে তখন তুমি বুঝতে পারবে। ওকে লেটস স্টার্ট। ওয়েট এটার প্রবলেম হচ্ছিল, আগের দিন আমি করেছিলাম। ওকে সেম প্রবলেমটা হচ্ছে, আমি সেশন এক্সিট করে দেখি, এক সেকেন্ড, অন্য সেশনে ট্রাই করি। আর একটা মানে দুটো ব্যাক টু ব্যাক আমার করা ছিল পাশাপাশি। ওকে এই প্রবলেমটা হচ্ছে, যদি এখানে না হয় দেন আমি লাইভে দেখিয়ে দেবো, তোমাকে অসুবিধা নেই। ওকে বাট এই প্রবলেমটা ফেস করছি, ঠিক আছে। ইউ আন্ডারস্ট্যান্ড ইউর স্ট্র্যাটেজি অ্যাভেলেবল উইথ ইউর বেসিক প্ল্যান। ওকে ব্যাক টেস্টে গেলে এটা একটা আছে। ওকে এটা দেখি, এটাতেও ইজিলি এটা সারা 1 ইয়ারের করা আছে। ওকে মানে সারা বছর ধরে আমি এটা টেস্টিং করে যেতে পারি ধীরে ধীরে। ওকে তো এই হিসাবে করা আছে। ওকে এটা ঠিকঠাক চলছে। ওকে তাহলে এখানে আমাদের যেটা আমাদের ইন্ডিকেটার লাগিয়ে নিই, আমার ইচিমোকো ইন্ডিকেটার। ওকে দেন ল্যাগিংস বেস লাইন, কনভার্জার লাইন হাইড করে দিই। ওকে লেটস স্টার্ট। তাহলে এখানে দেখো সিম্পল জিনিস, স্টার্ট যেটা আমাদের রুলস, যে ক্লাউড ব্রেক করবে। ওকে ক্লাউড ব্রেক হয়েছে, ল্যাগিং স্প্যাম ব্রেক করেছে, করার পর তারপরে আমাদের এন্ট্রি হবে এরকম, এসএল হবে ক্লাউডের ওপর,
আর টার্গেট হবে 1:2, ওকে 1:2 বা তার বেশি হোল্ডিংয়ে, ওকে 1:2 টার্গেট হবে। সব থেকে ভালো 1:2, কারণ ধরো 1:2 ইজিলি এখানে আমরা পেয়ে যাবো। দেখো 1:2 পেয়ে গেছি, তারপর থেকে প্রাইস পুল ব্যাক করছে, ওকে। আর ক্লাউডের ওপরে আমাদের এসএল থাকবে, তো ইজিলি দেখো এটা হয়ে গেছে, তাই তো ইজিলি এটা 1:2 অলরেডি পেয়ে গেছি, তারপর এটা হয়েছে, ওকে। দেন আবার একটা দেখি, ওকে ক্লাউড ব্রেক হবে, তারপরে ট্রেড নিয়ে 1:2 বা ক্লাউডের কাছাকাছি গেলে এখান থেকে আবার একটা রিটেস্টের চান্স আছে। যেমন ধরো এই জায়গায় ক্লাউডের কাছাকাছি যখন প্রাইস যাবে, আবার ক্লাউডের ওপর এসএল দিয়ে 1:2 আর 1:3 ইজিলি, বুঝতে পারছো। আবার ওয়েট করতে হবে কখন ক্লাউড ব্রেক হবে। আবার ক্লাউডের কাছে যখন প্রাইস যাবে, ক্লাউড কি করে বলো তো, মানে এটা ব্যাক টেস্টের মতন কাজ করে, রিটেস্টের মতো জায়গাটা কাজ করে। যেমন ধরো এই ক্লাউডের কাছে আবার ট্যাপ হয়েছে, ক্লাউডের ওপরে এসএল 1:2, দেখো 1:2, এটা লাইভে আমি তোমাদের দেখাচ্ছি, ওকে 1:2 ইজিলি হয়ে গেছে। আবার প্রাইস যখন মানে এই ক্লাউডের কাছাকাছি যাবে বা ক্লাউড ট্যাপ করবে, তখন ওখান থেকে 1:2, ক্লাউড ট্যাপ করলেই সব থেকে বেটার। ক্লাউড ট্যাপ করে যদি নিচের দিকে আসে প্রাইস, তখন তুমি আবার এটাকে সেল। দেখো এটা ফার্স্ট অফ অল এটা সেলিং ট্রেন্ডে আছে, সেলিং ট্রেন্ডে থাকাকালীন তোমার ট্রেড নিতে হবে। যেমন এই জায়গায় দেখো ক্লাউড ব্রেক হয়েছে, ওকে ক্লাউড যখন ব্রেক হবে এরম ট্রেড নেবো, আর ক্লাউডের ওপরে এসএল, ওকে আর হোল্ড করতে হবে এটাকে, ক্লাউড ব্রেক ট্রেড আর হোল্ড করতে হবে 1:2, না হলে যতক্ষণ না এই ক্লাউড ব্রেক হবে এতদিন ধরতে হবে এতক্ষণ। যেমন এখানে দেখো ক্লাউড এখানে ব্রেক হয়েছে, এত দূর অবধি আমরা ধরেছি, ওকে। দেন এখানে আবার ক্লাউড ব্রেক হয়েছে, এবার বাইং এন্ট্রি, ক্লাউড ব্রেক, সরি দেখো ক্লাউড ব্রেক দেন এন্ট্রি। আচ্ছা এটা সেলিং এর, আচ্ছা ওয়েট অ্যাডভার্টাইজমেন্টটা চলে যাক, আর কিছু করার নেই। এটা যেহেতু ফ্রিতে এর থেকে বেটার কিছু হবে না, অ্যাডভার্টাইজমেন্ট দেখতেই হবে। 4 3 2 1, ওকে ক্লোজ, ওকে। যেমন এখানে দেখো সেম জিনিসটা, বাইংয়ে ক্লাউড ব্রেক, ক্লাউড যেই ব্রেক হয়েছে দেন এন্ট্রি, ক্লাউডের নিচে এসএল, মানে ক্লাউডটার নিচে এসএল, আর টার্গেট 1:2, না হলে 1:2 সবার আগে। 1:2 যদি হয়ে গেলে তুমি বেরিয়ে যেতে পারো, বা তুমি চাইলে হোল্ডও করতে পারো, ডিপেন্ডস অন ইউ, ওকে। কিন্তু 1:2 যখন তুমি পেয়ে যাবে, ওটা সব থেকে সেফেস্ট, ঠিক আছে। আবার প্রাইস ট্যাপ করে নিচে চলে এসছে, ওকে তাহলে আমরা 1:2 এটা পেয়ে গেছি, ওকে। তো আবার যখন প্রাইস দেখো এটা কি করেছে, প্রাইস এখানে ব্রেক করেছে, ওকে। তো এখান থেকে আবার একটা সেলিংয়ের চান্স আসে এই জায়গা থেকে, ঠিক আছে। আর ক্লাউডের ওপরে এসএল, ঠিক আছে। সববারে হবে না, মাঝে মাঝে একটু প্রবলেম হয়, কিন্তু বেশিরভাগ টাইমেই আমরা ইজিলি আমাদের টিপি পেয়ে যাই, ওকে। যখন এটা প্রপার 1:1 চলে আসবে, তখন ট্রেল করে দেবে এসএলটাকে এরকমভাবে, দেন হোল্ড করবে। যদি বা চলে যায় তো কষ্ট চলে যাবে, ওকে। যেমন এটা কষ্ট বেরিয়ে গেছে, ওকে। দেন দেখো ওপরে চলে গেছে, ওপরে যদি যায় দেন তুমি বাইংয়ের জন্য এন্ট্রি নেবে এইসব জায়গা থেকে, যদি ওপরে যায় ইজি, ওকে। এন্ট্রি 1:2 সব থেকে বেটার। দেখো 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 টার্গেটটা দেখো, আর যদি মাঝে মাঝে হোল্ড করো যদি, ইজি। কত হচ্ছে এটা দেখো তুমি শুধু, এবার কত এটা। সো এই ট্রেডিং স্ট্র্যাটেজিটার এই একটা অ্যাডভান্টেজ, যেটা এটা তোমাকে 1:12 13ও ইজিলি দিয়ে দিতে পারে, ওকে। কিন্তু মাঝে মাঝে তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে যে না, এখন যেমন এখানে ট্রেন্ড এত দূর এসছে, একটু রিভার্স দিচ্ছে, এই যে টাইমগুলো না, এই টাইমগুলো অন্য অন্য মানে কোনো সেশনের টাইম না। দেখো আমাদের 2টো 2:30টার সময়, মানে এই টাইমগুলো ঠিক না। টাইম নিতে হবে সবসময়, চুজ করতে হবে কি সেশনে। দেখো এটা এশিয়া সেশনের টাইম, ঠিক আছে। এটি এশিয়া সেশন, যখন এই গ্যাপ আপটা দেখছো এটা দিনের ওপেন, মানে 2 তারিখের এশিয়া সেশনের টাইম এটা,
ওকে, তো সেম এইরকমভাবে মানে সেশন ওয়াইজ তোমাকে ট্রেড করতে হবে। আর দেখো ট্রেডটা কত বড় গেছে, দেখো তুমি যদি হোল্ড করো সারাদিন, ধরো সকালবেলা ভোরবেলা এটা 5:30টার সময় এই সব ট্রেডের এন্ট্রি হয়, হ্যাঁ এন্ট্রি হয় আর হোল্ড, যতক্ষণ না এই যে ক্লাউডটা ব্রেক হবে ততক্ষণ হোল্ড। দেখো ওকে, ওকে, এক সেকেন্ড, ওকে, তো লেটস অন করি। দেখো যখন এটা ব্রেক করবে তখন তোমাকে এক্সিট করে নিতে হবে, যদি ব্রেক না করে তুমি ততক্ষণ হোল্ড করবে, হোল্ড যতক্ষণ না ব্রেক করবে, বা তোমার একটা টাইম অবধি তুমি মনে হবে যে না আমার এতটা হলে এনাফ, তুমি বেরিয়ে গেলে, মানে যতটা তোমার স্ট্র্যাটেজি অনুযায়ী, যতটা তোমার মনে হয় যে না এতটা প্রফিট আমার কাছে ঠিক আছে আজকে দিনের জন্য, তত তুমি হোল্ড করলে। এইরকম মুভ সবসময় মানে ধরো ভালো ভালো সেশনে, ভালো ভালো সেশনের আগে, যেমন এশিয়া সেশনের আগে, লন্ডন সেশনের আগে, নিউ ইয়র্ক সেশনের সময় এইসব স্ট্র্যাটেজি যদি তুমি দেখতে পাও, এই সব মোমেন্টাম দেখতে পাও, তাহলে সেগুলো তুমি পুরো সেশন জুড়ে হোল্ড করতে পারো। এশিয়া সেশনে মুভ দেখলে তুমি সারাদিন হোল্ড করতে পারো। ওকে, তো এখানে একটু উইক হয়ে গেছে, বেরিয়ে গেছে, এখানে আমাদের এক্সিট হবে। ওকে, এই জায়গাটায় আমাদের এক্সিট হয়ে যাবে। ওকে, যখন না এটা প্রপার ব্রেকআউট দেয়নি, এবার ব্রেকআউট দিয়েছে। ওকে, তো এইসব জায়গায় তুমি এক্সিট করে দেবে ইজি। আর এটা কত 1:1 কত হচ্ছে হিসাব করে দেখো, 1:1 কত হচ্ছে এটা তুমি নিজে হিসাব করে নাও, 1 2 3 4 5 6 7 8 12 13 হয়ে গেছে। আবার দেখো এটা ব্রেক করেছে এখানে। এবার এবার একটা জিনিস তোমার বুঝতে হবে যে এখানে সেল তুমি নেবে কি নেবে না। সেল নিতেও পারো যদি তুমি রিস্ক নিতে চাও, সেল নিতে পারো, কারণ ব্রেকআউট করেছে আমাদের ক্লাউড। কিন্তু রিস্ক আছে কি বলতো, যেহেতু এটা বাইং ট্রেন্ড থেকে সেলিংয়ে কনভার্ট হচ্ছে, তো কিছু দূর গিয়ে এখান থেকে আবার উঠেও যেতে পারে। যেমন ধরো তুমি যদি এইসব জায়গা দেখো যে নিচে চলে এসছে, তুমি সেল করে দিলে, ঠিক আছে, ওকে, তুমি ধরো সেল করে দিলে, বাট যেহেতু এটা বাইং ট্রেন্ডে আছে, তো সাথে সাথে এটা সেলিংয়ে কনভার্ট হয় না, তখন তোমার হাই টাইম ফ্রেমগুলো একটু দেখতে হবে। যেমন যদি তোমার 15 মিনিটে তুমি, যেহেতু যদি 1 মিনিটের স্ক্যাল্প হয়, তুমি 15 মিনিটে দেখবে যে 15 মিনিটে হ্যাঁ এখান থেকে একটা নিচে আসার একটা চান্স আছে, 15 মিনিটে এখান থেকে নিচে আসার একটা চান্স আছে, ঠিক আছে। তো এই জায়গাগুলো তুমি দেখবে 15 মিনিটে এরকম হচ্ছে, এক জায়গায় কনসলিডেট করছে, তুমি ওয়েট করবে। হাই টাইম ফ্রেমটা তোমার আগে দেখে নিতে হবে। ওকে, এই জায়গাটা যদি তুমি দেখলে যে এখানে কনসলিডেট করছে, একটা কনফার্মেশন পাওনি, হাই টাইম ফ্রেমে যখন কনফার্মেশন পাবে না তখন তুমি এন্ট্রি নেবে না। তারপরে দেখো যেহেতু এটা, দেখো যেহেতু এটা বাইং থেকে কনভার্ট হচ্ছে সেলিংয়ে, তো সেলিংয়ে কনভার্ট হওয়ার চান্স কম। ওকে, তো এখানে সেম জিনিসটা আবার দেখো, যেই ক্লাউড ব্রেক করেছে, ওকে, ক্লাউড যেই ব্রেক করেছে, করে রিটেস্ট নিয়েছে, এখানে আবার এন্ট্রি হয়ে গেছে, ক্লাউড ব্রেক এন্ট্রি, মানে মানে যেই ট্রেডটা তুমি পাবে সেই ট্রেডটা অনেক বড় হয়ে যাবে, মানে তোমার উইন রেট কম হলেও তোমার প্রফিট হবে, যেই যেই ট্রেডটা আসবে তোমাকে অনেক প্রফিট দিয়ে চলে যাবে, বুঝতে পেরেছো। আর যে ট্রেডটা তোমার লুজ হবে সেই ট্রেডটা অল্প পরিমাণের এসেল যাবে, মানে কম ডলারের, বুঝতে পেরেছো। তো এই স্ট্র্যাটেজিটার এটাই সব থেকে বড় বেনিফিট। আর কিছু কিছু ফেক আউটস আছে যেগুলো তোমার হাই টাইম ফ্রেমে গিয়ে বুঝতে হবে, যেমন এই জায়গাটায় দেখো সাইড ওয়াইজ মার্কেটে স্ট্র্যাটেজি কাজ করে না, কোনো স্ট্র্যাটেজি কাজ করে না সাইড ওয়াইজ মার্কেটে, বুঝতে পেরেছো, যেমন আপ ডাউন হতেই আছে। তো এইসব জায়গায় তোমায় অ্যাভয়েড করতে হবে। এইসব জায়গা কখন হয় বলো তো, এই জায়গাগুলো হয় সেশনের এন্ডের দিকে, ধরো এই টাইমগুলো, এগুলো হচ্ছে সেশনের এন্ডের দিকে। এখানে তো নিউ ইয়র্ক টাইম দেখাচ্ছে, ঠিক আছে, এটা হয়তো আমাদের 10টা 11টা 9টার দিকে এইসব টাইম। এই এশিয়া সেশন ধরো এখানে শুরু হয়েছে, শুরু হওয়ার পর 5:30টায় শুরু হয়েছে, 6:30 7:30 8টা 9টা 9:30 অবধি এরকম চললো, আবার 10টা থেকে এরকম সাইড ওয়াইজ হয়ে গেল। আবার এটা এটা কখন শুরু হয়েছে, এটা এটা যত সম্ভব এটা হচ্ছে আমাদের লন্ডন সেশনের আগে, লন্ডন সেশনে আবার বাইং শুরু হয়েছে, দেখো বড় বাইং। তো তুমি এখানে একটা জিনিস দেখো, আমি তোমাকে একটা জিনিস, সিম্পল জিনিস একটা ভালো করে বোঝো, যেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের বাইং এশিয়া সেশন, এশিয়া সেশনের বাইং যেটাকে বলে
এশিয়া সেশনের বাইং, ওকে, দেন সাইড ওয়াইজ, দেন আবার লন্ডন সেশনের বাইং, ওকে, দেন এরকম করতে করতে দেখো 8 AM, আচ্ছা 8 AM, এটা যত সম্ভব এটা নিউ ইয়র্ক সেশন, এটা নিউ ইয়র্ক সেশন, এটা এশিয়া, এটা লন্ডন ছিল তাহলে, ওকে, এইটা লন্ডন ছিল, এশিয়া, লন্ডন, নিউ ইয়র্ক, ওকে, এই 3টে সেশন। এখানে আমি কি করে তোমাকে আইডেন্টিফাই করে বললাম, দেখো ফার্স্ট কথা আমাদের পার ডেতে 3টে সেশন হয়, যেহেতু গোল্ডে, দেখো সিম্পল জিনিসটা বোঝো, 2টো বাজে, এই সকাল 2 তারিখ, সরি 2 তারিখ ডে ওপেন, 2 তারিখ, ওকে, আচ্ছা এটা আমাদের কলকাতার টাইমেই আছে যত সম্ভব, এটা এক সেকেন্ড চেক করে নিই, হ্যাঁ এটা কলকাতার টাইমেই সেট করা আছে, আমি টাইমটা একবার দেখে নিই, তাহলে প্রবলেম হবে না, ওকে, আমাদের টাইম টাইম 24 আওয়ার্স, ডেট, টাইম কোন সেগমেন্টে আছে বুঝতে পেরেছি, কিন্তু এখানে দেখতে পাবো কলকাতা, কলকাতায় আছে, ঠিক আছে, তাহলে আমাদের টাইমই আছে, তাহলে আমি তোমাকে টাইম অনুযায়ী আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি, দেখো দেখো 2 তারিখ 12টা বাজেছে, 2 তারিখ শুরু হয়েছে, ওকে, 3টে, না এটা ধরো, এটা ধরো জানুয়ারি, এটা 1 তারিখ, ওকে, 1 তারিখ 2টো 3টে, এ দেখো 12টা 1টা, এগুলো 12টা, হ্যাঁ এই যে তোমার 12টা 1টা 2টো 3টে 4টে, ওকে, 4টে, হ্যাঁ এই 2 তারিখ, এটা ধরো 2 তারিখ 4টে, দেখতে পাচ্ছ কখন টাইম শুরু হয়েছে, 4টে 4:30, ওকে, মানে এশিয়া সেশনের সময় 4:30 হলো, ব্রেকআউট দিল, হ্যাঁ এই জায়গাটাও না, এই জায়গাটায় ঠিক, এই জায়গাটা মেন সেশন শুরু হয়েছে 3:30, 3:30 3:30 সময় থেকে মানে মানে 3টে থেকে 3:30 অবধি আমাদের ফরেক্স মার্কেট বন্ধ থাকে, 3:30 থেকে আবার শুরু হয়, ঠিক আছে, নিউ ডে শুরু হয় 3:30, দেখো ঠিক 3:30, 2টো, দেখো 3:30 যেই বাজবে দেখো 2টো বেজে যাবে, 2 তারিখ হয়ে যাবে, দেখো দেখো 2 তারিখ, দেখতে পাচ্ছ সিম্পলি এখানে এই জায়গাটায় যে তুমি দেখতে পাচ্ছ, মানে ফ্রাইডে 2nd Jan 2026, তাই তো, তাহলে ফ্রাইডে 2nd Jan 2026 মার্কেট উঠলো, বাইং হলো, বাইং করলাম আমরা, যেহেতু আমাদের ক্লাউড ব্রেক করেছে, দেখো ক্লাউড কি করেছে, এই জায়গাটা ব্রেক করেছে, তাই না, ক্লাউড ব্রেক, তার সাথে সাথে ল্যাগিং স্প্যামও ব্রেক, দুটো কনফার্মেশন, এটা হচ্ছে আমাদের ট্রেন্ড কনফার্মেশন, এটা আমাদের ট্রেন্ডটাকে আমরা আইডেন্টিফাই করব, ট্রেন্ডকে কনফার্মেশন করছে, ওকে, দেন বাইং এন্ট্রি, দেন দেখো 5:30, 5:30, 6টা, 6টা, 6টা অবধি, আচ্ছা 6টা, 7টা, 8টা, আচ্ছা তাহলে টোটালটাই আমাদের এশিয়া সেশন, ঠিক আছে, এই টোটালটা আমাদের এশিয়া সেশন, এটা লন্ডন না, সরি আমি পুরো মার্ক করে দিই, এই টোটালটা আমাদের এশিয়া সেশন, তাহলে এশিয়া সেশনে ধরো তুমি বাই করেছো আমাদের ব্রেকআউট স্ট্র্যাটেজি অনুযায়ী, ওকে, দেন এটা কত প্রফিট হচ্ছে, দেখো এই জায়গায় ধরো তুমি এক্সিট করে দিয়েছো, ইটস ওকে, এক্সিট করে দিয়েছো, আবার ওয়েট করেছো, এই জায়গায় ব্রেকআউট হয়েছে, এই জায়গাটায় আবার তুমি এন্ট্রি করে নিয়েছো, ইজিলি দুবার ট্রেড নিয়েছো, কি আছে, কিন্তু কত বড়, দুটো ট্রেডই তোমার প্রফিট হবে, ফার্স্ট এন্ট্রি, সেকেন্ড এন্ট্রি, তাই তো, এখনও ট্রেড চলছে রানিং, তাহলে এখন কটা বাজে, সেই দিন ধরো 2 তারিখ, হ্যাঁ আজকে 17 তারিখ যেমন, হ্যাঁ 17 তারিখ তো, হ্যাঁ আজকে 17 তারিখ, 2 তারিখ 2nd Jan সকাল 10টা 25, ওকে, দেখো 10টা 25, ওকে, ওকে, ইজি, 10টা 25, দেখো এই যে সেশন 10টা 11টার সময় দেখো ধীরে ধীরে মোমেন্টামটা একটু কমে যাচ্ছে, তাই না, এই জায়গাগুলো দেখো মোমেন্টাম ধীরে ধীরে একটু কমছে, কারণ সেশনের এন্ডিং, মানে এশিয়া সেশনের এন্ড, দেন দেখো ব্রেকআউট দিয়ে দিয়েছে, এইসব জায়গায় এক্সিট করে নিতে হবে তোমাকে, ওকে, আবার যদি ব্রেকআউট দেয় ওপরে, যেহেতু এটা বাইং হতে হতে এসছে, তুমি ইমিডিয়েটলি সেল করবে না, ব্যাপারটা বোঝো, বাইং হতে হতে আস্তে আস্তে বড় বাইং হওয়ার পর ইমিডিয়েটলি সেল করবে না, ওটা কি, ওটা ছোট টাইম ফ্রেমের সেলিং, বাট বড় টাইম ফ্রেমের বাইং ওটা, যেমন দেখো আবার ব্রেকআউট দিয়েছে, আবার এই জায়গায় তুমি এন্ট্রি করে নেবে, এসএল ছোট্ট এসএল দিয়ে, দাঁড়াও একটা চলে যাক, ওকে, তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে যে ছোট ছোট তোমার যে ছোট ছোট যে আহ, বড় লং বাইং এর পর ছোট ছোট যে সেলিংগুলো হয় সেগুলো তুমি অ্যাভয়েড করো, ওকে, সাথে সাথে তুমি সেল করবে না, একটু কনসিয়াসলি তোমাকে এই জিনিসগুলো ভাবতে হবে, ওকে, যখন মাল্টিপল টাইম সেলিং হবে তখন তুমি সেটাকে সেলিংয়ে ভাববে, মানে হাই টাইম ফ্রেমে, ঠিক আছে,
যেমন এই ট্রেডটা দেখো, ইজিলি 1:2 আমরা এখানে পেয়ে গেছি, এখানে 1:2 পেয়ে গেছি, তো 1:2 পেয়ে গেছি। বা চাইলে তুমি হোল্ডও করতে পারো, যে যে আমার 1:2 পেয়ে গেছি, কষ্ট কষ্ট রেখে আমি হোল্ড করব, আমি হোল্ড। এখন আমার এই ট্রেডে গেলে 1 টাকাও যাবে না, যদি আসে প্রফিট আসবে, যদি যাই তো আমার 1 টাকাও যাবে না। তারপর তুমি এটাকে হোল্ড করো, ওকে করলে। ওকে, একটা জিনিস দেখবে, এই ল্যাগিং স্প্যামটা, এই যে গ্রিন লাইনটা যখন চার্টের ভিতরে প্রাইসের ভিতরে ঢুকে যায় না, তখন সাইড ওয়াইজ হয়ে যায়। এই জায়গায় যখন ঢুকে গেছে সাইড ওয়াইজ হয়ে গেছে, এই জায়গায় দেখো ঢুকে গেছে সাইড ওয়াইজ হয়ে গেছে, আবার যে বেরিয়ে গেছে তখন প্রাইস ওপরের দিকে যাচ্ছে। তো তুমি এখানে হোল্ড করছো, তাই না? ওকে, যদি চলে যায় কস্ট টু কস্ট যাবে, আর যদি প্রফিট হয় তো বড় প্রফিট আসবে। আচ্ছা, কস্ট টু কস্ট চলে গেছে, এটা যেহেতু ইয়ার ইন প্রফিট, দেখো দুটো ট্রেড আমরা প্রফিটে আছি অলরেডি না, বড় বড় ট্রেড। তো যখন একটা কি দুটো ট্রেড তুমি ব্যাক টু ব্যাক প্রফিট হয়ে যাবে, তোমার ডেলি একটা টার্গেট যখন অ্যাচিভ হবে, তখন তুমি ট্রাই করবে যে ট্রেড না করার। ওকে, কারণ যত বেশি ট্রেড করবে তত চলে যাওয়ার চান্স বেশি। যতটা পারবে তুমি গ্র্যাব করে তোমার যতটা প্রয়োজন নিয়ে দেন তুমি আর ট্রেড করবে না। ওকে ওকে, আবার ব্রেকআউট দিচ্ছে। ওকে, এটা আমি সেল করিনি কিন্তু, কারণ যেহেতু এটা বাইংয়ে আসছে না, তো হুট করে বাইং হতে হতে সেট করে সেল হয় না কখনো। বাইং হতে হতে উপরে প্রাইস আসে, সাইড ওয়াইজ হয়ে যায়, দেন ধীরে ধীরে সেল করে। ওকে, তখন আবার হাই টাইম ফ্রেম তোমায় দেখতে হবে। হাই টাইম ফ্রেম দেখে তুমি ডিসাইড করবে যে হ্যাঁ, হাই টাইম ফ্রেমে সেলিং হচ্ছে, তাহলে তখন তুমি তোমার শর্ট টাইম ফ্রেমে সেলিংয়ে যাবে। ওকে, দেখি। আচ্ছা, হাই টাইম ফ্রেমে আবার ব্রেকআউট দিয়েছে। 15 মিনিটে তুমি যে দেখলে ব্রেকআউট, তখন তুমি 1 মিনিটে চলে যাবে। 1 মিনিটে যখন যাবে তখন তুমি এইসব জায়গা দেখবে, যে ধরো 5 মিনিটে তুমি গেলে, 5 মিনিটে দেখলে যে আমাদের ক্লাউড থেকে রিটেস্ট নিচ্ছে। দেখো প্রাইস ওপরে গেছে, ক্লাউড থেকে রিটেস্ট নিচ্ছে। ওকে, সব থেকে বেটার তোমার, যদি তুমি স্ক্যাল্প করো বা ট্রেড করো, সব থেকে বেটার কি বলতো, 5 to 15 মিনিট। 15 মিনিটে তুমি আইডেন্টিফাই করো মার্কেট কন্ডিশন, আর 5 মিনিটে এন্ট্রি করো। 1 মিনিটে একটু মানে এক্সপিরিয়েন্স না হলে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? এখান থেকে আবার এন্ট্রি হয়ে যাবে, যেমন ধরো লং, এখান থেকে আবার একটা এন্ট্রি 1:2 বা হোল্ড, অ্যাজ ইউর উইশ। আমি যতটা ট্রাই করি 1:2 নিয়ে দেন কস্ট টু কস্ট করে রেখে দিই। ওকে, 5 মিনিটে এখান থেকে দেখো ইজিলি রিটেস্ট নিয়েছে, সেম জায়গা থেকে ক্লাউডের উপরে ট্যাপ হয়ে রিটেস্ট। ওকে, হোল্ড। যতক্ষণ না আমাদের ক্লাউড ব্রেক করবে ততক্ষণ হোল্ড। ওকে, আর এখানে ধরো তোমার যদি মনে হয়, যেমন এই টাইমটা দেখো, এটা কটা বাজে, 16টা 3টে, বেলা 3টের সময়। এই টাইমটা ধরো আমাদের এইটাই। হ্যাঁ, এইবারে তোমাকে একটা জিনিস দেখায়, যেটা আমি লন্ডন সেশনের কথা বলছিলাম। লন্ডন সেশন দেখো 12:30 থেকে শুরু হয়। ওকে, এইটা লন্ডন সেশন, এই জায়গাটা, এটা লন্ডন সেশনের মধ্যে পড়ছে। দেখো 12:30টার পর থেকে কটা বাজে, এই টাইমটা 12:30, 12:55, 12:30। তো লন্ডন সেশনে যেহেতু তুমি একটা সেশনে ট্রেড নিয়েছো, নিয়ে একটা প্রফিট করে নিয়েছো, তখন তুমি ওয়েট করবে যে আবার লন্ডন সেশনে ট্রেড নেবো। লন্ডন সেশন যেই এসছে তখন তুমি আবার ট্রেড নিয়েছো, নিয়ে 1:2 হয়ে গেছে, তারপর তুমি হোল্ড করছো। এটা লন্ডন সেশনে, কিন্তু মাথায় রাখবে এটা লন্ডন সেশনে চলছে, সেশন ওয়াইজ ট্রেড চলছে। এমন না ভুলভাল টাইমে তুমি ট্রেড নিয়ে নিয়েছো, ওরকম করে করলে হবে না। এক্স্যাক্ট টাইমে পারফেক্ট এন্ট্রি করবে। কম ট্রেড হবে, কম এন্ট্রি হবে, কিন্তু পারফেক্ট টাইমে হবে সেই এন্ট্রিগুলো, তাহলে সেটা ট্রেড হবে। ঠিক আছে, তো এটা 1:2 অলরেডি প্রফিটে চলে এসেছি। যদি ব্রেকআউট করে দেয়, এটা এক্সিট করে দিতে হবে তোমার, কারণ তুমি সারাদিনের প্রফিটে আছো। ওকে ওকে, নাইস নাইস। আচ্ছা, ব্রেকআউট করে দিয়েছে, এই জায়গায় তোমার এক্সিট করে দিতে হতো, তাহলে তুমি 1:2 এক্সিট হয়ে গেলে। ওকে, এক্সিট হয়ে গেলে, দেন ক্লাউড এটা ব্রেক করে দিয়েছে। ওকে, 15 মিনিটে যাবো। 15 মিনিটে দেখবো যে ক্লাউড কি এখান থেকে উঠেছে, ইজিলি উঠে আবার ব্রেকআউট দিচ্ছে। তো এখানে 15 মিনিটের একটা রিটেস্ট হচ্ছে, এটা 5 মিনিট। ফার্স্টে কি বুঝলাম যে এখান থেকে 5 মিনিটের রিটেস্ট হলো, 5 মিনিটের ব্রেকআউট দিল, কিন্তু 15 মিনিটে রিটেস্ট। তো এই জায়গাটায় তুমি সাথে সাথে ভাববে না যে সেলিংয়ে চলে যাবে, না, এটা 5 মিনিটের সেলিং, 15 মিনিটের রিটেস্ট। যেমন এটা 5 মিনিটের বাইং, 5 মিনিটের রিটেস্ট, 5 মিনিটের রিটেস্ট। এটা 15 মিনিটের টোটাল বাইং, এখন 15 মিনিটের রিটেস্ট। দেন দেখবো যে কি হয়,
ওকে, ট্যাপ করলো, ব্রেক। আচ্ছা 15 মিনিটের ব্রেকআউট দিয়েছে। ওকে, 15 মিনিটে ব্রেকআউট দিয়ে তাহলে এখানে আমাদের নেক্সট এন্ট্রি হবে। ওকে, যেমন ধরো এই জায়গায় এন্ট্রি। আচ্ছা 15 মিনিটে যেহেতু ব্রেকআউট দিয়েছে, তো এইবার কনফার্ম হয়ে যাবো যে সেলিংয়ে চলে এসছে প্রাইস। ওকে, আর সেলিংয়ে এসছে, কিন্তু প্রাইস এখান থেকে ফার্স্ট ব্রেকআউট দিয়েছিল, তো এখানে একটা সাপোর্ট জোন থাকে না, যে ফার্স্ট যে ব্রেকআউটের ধরো যে জায়গাটা যেখান থেকে প্রিভিয়াস হাই, যেটাকে বলে প্রিভিয়াস হাই, এটা হচ্ছে নিউ সাপোর্ট হয়। তো এই জায়গা থেকে প্রাইস ওপরেও যেতে পারে, ওটা তোমার মাথায় রাখতে হবে, একটু ছোটোখাটো জিনিস, ঠিক আছে। দেন ওয়েট করো, এইখানে যদি রেসপেক্ট করে প্রাইস কি করে, ক্লাউড ব্রেক করে, দেন আবার বাইং করে নেবো। ওকে, নাইস। এটা চলছে কিন্তু এখন তোমার ওয়েট, আচ্ছা আচ্ছা, এটা এটা এক সেকেন্ড, এক সেকেন্ড, একটা জিনিস যেটা তোমাদের বলবো, এখানে 18টা 18টা 17টা 18টা, এই যে 18টা মানে কটা আমাদের ইন্ডিয়ান টাইমে, কটা, তাই তো। আর 6:30টায় আমাদের শুরু হয় কোন সেশন, নিউ ইয়র্ক সেশন, নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডনের ওভারল্যাপ। তো সেশন শুরুর সময় প্রাইস কি করেছে, ব্রেক করেছে। 5 মিনিটে চলে যাব। সেশন শুরুর সময় প্রাইস ব্রেক করেছে, তার মানে তোমার তখন বুঝে নিতে হবে যে লন্ডন সেশনের ট্রেন্ড এটাই, ঠিক আছে। তখন তুমি এখান থেকে আবার ট্রেড নিয়ে নেবে, কারণ দেখো সেশন ওয়াইজ ট্রেড, আমি কি বলেছি, পার সেশনে একটা ট্রেড, আমাদের নিউ ইয়র্ক সেশনে একটা ট্রেড, লন্ডন সেশনে একটা ট্রেড, আর এই সেশনে একটা ট্রেড হয়েছে, এই সেশনে ট্রেড হয়েছে একটা। ওকে, নিউ লন্ডন সেশনের একটা ট্রেড হয়েছে 12টা থেকে, এখান থেকে ধরো আমি মার্ক করে দিই, এটা হচ্ছে আমাদের লন্ডন সেশন ট্রেড, এটা হচ্ছে আমাদের এশিয়া সেশন ট্রেড, ওকে, এশিয়া সেশন ট্রেড ধরো এত দূর যতক্ষণ না ব্রেক হয়েছে। আচ্ছা অনেক ব্রেক তো হয়ইনি, তাহলে পুরোটাই ট্রেড চলবে, লন্ডন সেশনেও তোমার সেম ট্রেডটাই চলবে আমাদের, ঠিক আছে। এইখানে ব্রেক হয়েছে, তো এখানে আমাদের এক্সিট হবে, এইসব জায়গায় আমাদের এক্সিট হবে, মানে এশিয়া সেশনের এক্সিট এখানে হয়েছে নিউ ইয়র্ক সেশনে, তাই তো। আর লন্ডন সেশনে তুমি হোল্ড করেছো, ঠিক আছে, কারণ লন্ডন সেশনে আমাদের ক্লাউড ব্রেক হয়নি, ক্লাউড যতক্ষণ না ব্রেক হবে ততক্ষণ তো এক্সিট না, যেটা রুলসে বলে। ওকে, তো এটা টোটালটা ছিল কোন সেশন, এটা টোটালটা ছিল আমাদের এশিয়া সেশন, এশিয়া সেশনের ট্রেড হোল্ড করেছো পুরো এত দূর, দেন ক্লাউড ব্রেক, স্প্যাম ব্রেক, দেন তুমি যখন দেখেছো এটা নিউ ইয়র্ক সেশনের মধ্যে পড়ছে, তখন তুমি বুঝে নিয়েছো যে এটা একটা ওয়ান সাইডেড মুভ, কারণ সেশনে যখন যে ট্রেডটা আসে সেটা ওয়ান সাইডেড মুভ হয়, ঠিক আছে। তখন তুমি এই ট্রেডটা হোল্ড করেছো, কতক্ষণ হোল্ড করবে, যতক্ষণ না ক্লাউড ব্রেক হয়। এই ক্লাউডটা যতক্ষণ না ব্রেক হবে, বা এই ক্লাউডটা কনভার্ট হবে গ্রিনে, দেখো এটা রেড, পুরো রেড, সেলিং এর ক্লাউড না, সেলিং 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 সেলিং, যদি দেখো কোনো জায়গায় বাইং এ কনভার্ট হচ্ছে, তখন তুমি এক্সিট, এটা আবার সেলিং এ কনভার্ট হয়েছে, মানে এখনো সেল হবে, ক্লাউড ব্রেক করেনি, বাইং এ কনভার্ট হয়নি, সেল, ইজি। দেখো কত বড় ট্রেড তুমি ক্যাপচার করতে পারছো একটুখানি মাথা খাটিয়ে, আর ঠান্ডা মাথায় যদি তুমি ডিসাইড করো, কত বড় ট্রেড তুমি ক্যাপচার করতে পারবে, জাস্ট প্রপার ইউজেস অফ ইন্ডিকেটর আর প্রপার নলেজ, কত বড় ট্রেড তুমি ক্যাপচার করতে পারছো, মানে মানে বুঝতে পারছো মানে কতটা পাওয়ারফুল যদি তুমি ঠিকভাবে ইউজ করো, ঠিক আছে। আজকে 4 তারিখ, এই 4 তারিখে গিয়ে স্টপ হয়ে গেছে নাকি, স্টপ করে দিয়েছি। আচ্ছা যাই হোক, একটু প্রবলেম করে মাঝে মাঝে, এটা যেহেতু ফ্রি ভার্সন না, ফ্রিতে সরকার যতটাই দেবে কোম্পানি, ঠিক আছে, যাই না একা একা অফ হয়ে গেল, অ্যাডভার্টাইজমেন্ট হয়তো দেবে।
আচ্ছা আমি হয়তো 4 তারিখ অবধি করেছিলাম, 2 তারিখ থেকে, দুটো এক্সাম্পল দেখানোর জন্য, জানি না, দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ট্রেডগুলো দেখো তুমি, জাস্ট কত বড় বড় মুভ ক্যাপচার করতে পারছো গোল্ডের মতো পেয়ারে। শুধুমাত্র একটু আইডেন্টিফাই করে প্রপার ট্রেড নিয়ে ইজিলি প্রফিট করা যাচ্ছে। তো এই জিনিসটাই আমি তোমাদের বলবো যে ঠিকভাবে অ্যানালাইজ করে যদি তুমি ঠিক করে ট্রেড করো তাহলে ইজিলি প্রফিট, মানে একটা ট্রেড যদি তোমার যায় মানে কটা ট্রেড দেখালাম, কটা ট্রেড তুমি লুজ হয়েছে এখানে, একটা হয়েছে মনে কি সন্দেহ, আমি জানি না, আমার মনে নেই, ভিডিওতে তোমরাই দেখে বুঝে নাও যে একটা ট্রেড হয়তো লুজ হয়েছে, জানি না। কিন্তু বেশিরভাগ ট্রেড, যেই ট্রেডটা প্রফিট হয়েছে 1:3 না ভাই, লিটারেলি 1:3 না, 1 2 3 4 5 6 7 8, 1:8, ওকে। ওয়ান ইস টু এইট, 1:10, এটা হয়তো আরো নিচে যাবে, এখানে স্টপ হয়ে গেছে, আমি দেখাতে পাচ্ছি না। মানে বুঝতে পারছো কতটা হাই কোয়ালিটি ট্রেড, কতটা A++ স্ট্রেট আপ এগুলো, যেটা আমি তোমাদের আজকে বলছি, ওকে। সো যারা সিরিয়াসলি এতক্ষণ ধরে দেখেছো ভিডিওটা, তারাই বুঝতে পারবে যে আমি কি বলছি আর কতটা ভ্যালুয়েবল। আমি জানি এটা কতটা ভ্যালুয়েবল, তোমরা কতটা অ্যাকসেপ্ট করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করে, ওকে। তো আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট এসছে, ওকে। তো এটাই বলবো, যদি তোমাদের এখান থেকে কিছু নলেজেবল লাগে, তোমাদের মনে হয় যে না আমি কিছু শিখেছি, আমাকে যেটা বললো সে ঠিক বললো, বা আমার কোনো কথা তোমাদের লাইফস্টাইলে কিছু ইফেক্ট করেছে, তোমাদের কাজে লাগিয়েছে, তাহলে তুমি আমার চ্যানেলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও বন্ধুদের সাথে যারা ট্রেডিং শুরু করছে, আর যারা এদিক ওদিক 10টা 20টা ভিডিও দেখছে আর কনফিউজ হয়ে যাচ্ছে যে ভাই কোনটা করবো, এ বলছে ওটা, ও বলছে ওটা, এত এদিকে জড়িও না, জিনিসটাকে সিম্পল রাখো, সিম্পল স্ট্র্যাটেজি, ক্লাউড ব্রেক এন্ট্রি, ক্লাউড ব্রেক এন্ট্রি, ক্লাউড ব্রেক এন্ট্রি। আর সব সময় এন্ট্রি মানে বাই করতে করতে হাট করে সেল করবে না, একটু ওয়েট করবে, যেমন এখানে বাই করে করে এখানে 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 আমি সেল করিনি, কিন্তু এখানে কি হয়েছে, বাই করার সাথে সাথে একটু ওয়েট, একটু পেশেন্টলি ওয়েট, হাই টাইম ফ্রেমে কনফার্মেশন, হাই টাইম ফ্রেমের কনফার্মেশন নেবে, দেন এন্ট্রি। এন্ট্রি তো অবশ্যই নেব, কিন্তু একটু ওয়েট করে এন্ট্রি দেন হবে, ওকে। তো আর এই সেম জিনিসটা আমি আমার স্টুডেন্টদের, যারা আমার কাছে শিখছে, আমার এমন না যে আমার কাছে হাজার হাজার স্টুডেন্ট আসছে, না, যারা আসছে যারা শিখছে তারা বলছে দাদা কিছু এমন কিছু শিখেছি যেটা আমি আগে অনেক এর কাছে গেছি ঠিকই, কিন্তু টাকা চলে গেছে, 1000 2000 5000 10,000 টাকা করে নিয়েছে, বাট কিছু শিখতে পারিনি, কিন্তু দাদা তোমার কাছে এসে শিখতে পেরেছি, যেটা সত্যি, ওকে। আমি অফলাইনেও ক্লাস করাই, কিন্তু খুব কম, মানে মানে খুব কম, মানে আমার নিজের টাইম হয় না, আমার নিজের কাজ থাকে, নিজে আমি কাজ করি, নিজের বিজনেস, তার সাথে ট্রেডিং করি, ওকে। তো আমি চাই না যে বাঙালি যে ট্রেডাররা আছে তারা বোকার মতো এদিক ওদিক ঘুরে বেড়াক, মানে পেক গুরুর কাছে গিয়ে টাকা পয়সা খরচা করুক, আর তারা নিজেদের কষ্টের টাকা, এমনি ওয়েস্ট বেঙ্গলে চাকরি বাকরি নেই, তার উপর কষ্টের টাকাগুলো এরকমভাবে তারা ওয়েস্ট করুক। তো ডিসাইড অন ইয়োর, ওকে, তোমার উপর ডিসাইড, এটা তুমি কি করবে, তুমি কি বুঝছো, আমি কিছু বলতে পারবো না, তুমি সব কিছু জানো, তোমরা অ্যাডাল্ট, তোমরা বুঝতে শিখেছো, আর যে বুঝতে শিখেছে সে অবশ্যই ঠিক জিনিসটাই বেছে নেবে। আর বাকি তো তোমরা সবাই সব কিছু জানোই এই ইন্ডাস্ট্রিতে, এদিক ওদিক হাত পা তো অনেক করেছই, এটা ট্রাই করে দেখো, ওকে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমাকে ডিএম করো যে দাদা আমার ভালো লেগেছে, বা আমি আরও ডিপলি শিখতে চাই, আমি তাদের গাইড করব কি করে কি শিখবে আর কি করে কি করবে, আমাকে মেসেজ করো, আমাকে ডিএম করো। আমার টেলিগ্রামের গ্রুপ আছে, আমার যা গ্রুপ আছে আমি ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, আমার সব অত গ্রুপ নেই, আমার একটা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ আছে যাদের সাথে আমি কনসলিডেট করি, যাদের সাথে আমি ডিসকাস করি, আর তারা আমার থেকে অনেক বড় আছে, এক্সপিরিয়েন্স লোক আছে, তাদের থেকে আমি কিছু শিখি, তাদেরকেও আমি কিছু বলি, আর
আমার কোন ফল্ট, তারা আমাকে হেল্প করে, আর আমি তাদেরকে বলি, তারাও আমাকে বলে। ওকে, এটা কোনো ম্যাটার না যে আমি শেখাচ্ছি মানে আমি মহান কিছু। আমারও কিছু ভুল হতে পারে, আমাকেও শেখাতে পারো। ওকে, ভুল আমারও হতে পারে, তুমি আমার থেকে ছোট মানে তুমিও আমাকে শেখাতে পারো। ওকে, ডাজন্ট ম্যাটার। সো এখানেই স্টপ করছি, আমি সব লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জয়েন হয়ে যাও। হ্যাভ আ গুড ডে, হ্যাপি জার্নি, হ্যাপি ট্রেডিং।